বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়া এবং রাজনীতিকদের প্রোপাগান্ডা বন্ধ সহ 4 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সকালে সমাবেশ এবং র্যালি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের নিকট এ দাবি পেশ করা হয়। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রাম নগরীর জামায়াতুল ফালাহ মসজিদ ময়দানে হেফাজতে ইসলামের এই জমায়েত বাংলাদেশকে নিয়ে ভারতের নানা অপতৎপরতাকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি নায়েবে আমির মাওলানা আয়ুব বাবু নজরী সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বক্তব্যে বাংলাদেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান করেন তারা। সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর কাজীর দৌড়ি মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে হেফাজতে ইসলামের নায়েবে আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে 4 দফা স্মারকলিপি পেশ করেন। দাবিনামা উপস্থাপন শেষে গণমাধ্যমের কাছে দলীয় অবস্থান তুলে ধরেন হেফাজত নেতৃবৃন্দ। আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রামস্থ ইন্ডিয়ান হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারকে আমরা বার্তা দিয়েছি, ভারত যেন বাংলাদেশে কোনো রকম অস্থিরতা তৈরি না করে এবং রাজনীতিবিদরা কোনো বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য না দেয় এবং তারা যেন বাংলাদেশ বিরোধী যে প্রপাগান্ডা ভারতীয় মিডিয়া চালাচ্ছে সেটা যেন তারা লাগাম টেনে ধরে এবং একটা ভারসাম্যপূর্ণ কূটনীতিক সম্পর্ক তারা বজায় রেখে আমরাও ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই, ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে চাই। শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশে হিন্দুদের সংখ্যালঘুদের খাদে ভার করে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টদেরকে আবার এস্টাবলিশ করতে চায়। আমরা হেফাজত ইসলাম বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সংখ্যালঘুদেরকে আমরা নিরাপত্তা দিতে চাই, সাথে সাথে কোনো প্রকার ভারতীয় উস্কানিকে আমরা প্রত্যাখ্যান করব, এই সরকারকে সহযোগিতা করব, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। হেফাজত নেতারা বলেন, বাংলাদেশ এবং ভারত নিকট প্রতিবেশী দেশ এবং ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে একে অপরের উপর নির্ভরশীল। তারা বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ নয়, চান ভারসাম্যপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।